জাকসু নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে আচরণবিধি ভেঙে লিফলেট বিলি করছেন ছাত্র শিবিরের কর্মীরা বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের জিএস প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। আজ বেলা 11:30টার দিকে একজন শিবির কর্মীকে লিফলেট সহ আটক করেন বলে জানান তিনি। আমরা জানি কি করতে হবে কি করতে হবে না, সেই জায়গা থেকে আমরা লিফলেট যে বিতরণ করা যাবে, হ্যান্ডবিল বিতরণ করা যাবে, এই জায়গা থেকে আমরা খুবই অবগত ছিলাম। এই জায়গায় যেটি ঘটেছে সেটি হলো বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের অনুমতিক্রমে, শুধু শিবির নয় ছাত্রদলও অনুমতিক্রমে তারা এই হ্যান্ডবিলটি তাদেরকে শুধুমাত্র দেওয়ার ক্ষেত্রে অনুমতিটা পেয়েছেন যারা আসলে নিজ আগ্রহে এসে সংগ্রহ করতে চেয়েছেন, তাদেরকে শুধুমাত্র আছে। কিন্তু গণহারে প্রত্যেককে বিলি করা কিংবা বিলি করে দিয়ে কারো সিদ্ধান্তকে প্রভাবিত করা, সেই জায়গায় কোনো ঘটনা ঘটেনি। আমরা শুধুমাত্র কেউ যদি আগ্রহ নিয়ে আমাদের কাছে আসতে চেয়েছেন যে আপনাদের ফুল প্যানেলের লিস্টটা দেন, সেক্ষেত্রে শুধুমাত্র করেছি। এই জায়গায় আসলে কোনোভাবে ইথিক্যালি কোনো গ্রাউন্ড থাকে না সেই জায়গা করতে। তবুও যেহেতু গ্রাউন্ড এসেছে সেই জায়গা থেকে আমরা এই জায়গাটা আর বিলি করছি না। সকাল থেকে যতগুলো হলে যাচ্ছি প্রত্যেকটা হলে কিছু বেসিক জিনিস পাচ্ছে, সেটা হলো যে শিবিরের শিক্ষার্থীরা একদম ভোট কেন্দ্রের বাইরে লিফলেট বিলি করতেছে। সেটা গিয়ে যখন আমরা আবার তাদেরকে আটকাতে যাই তখন আবার তারা মত সৃষ্টি করে আমাদেরকে আবার বাধাগ্রস্ত করে। আমরা এটা প্রায় রবীন্দ্রনাথ হলে, রফিক জব্বর হলে এবং শেখ রাসেল তাজউদ্দিন হলে প্রত্যেকটা হলেই সেম ঘটনা ঘটেছে। আমরা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছি। এর পাশাপাশি আমরা দেখছি যে কিছু কিছু হলে আইডেন্টিফিকেশন কোনো মার্ক দিচ্ছে না এবং কেউ গিয়ে যখন ভোট দিতে যাচ্ছে তার ছবিও মিলাচ্ছে না এবং অনার্সের শিক্ষার্থীদের কোনো ছবি থাকার কথা ছিল সেই ছবিটাও নাই, শুধু তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বার বলতেছে এবং তাদেরকে ভোট দিতে যাচ্ছে। এক্ষেত্রে যারা অনুপস্থিত শিক্ষার্থী তাদের রেজিস্ট্রেশন নাম্বার মুখস্থ করে অন্য কেউ ভোট দেওয়ারও সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন হলে কারেন্ট নাই, সেখানে আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় ভোট দিচ্ছে। আমরা মনে করি এগুলো সব কিছু অব্যবস্থাপনা এবং এই জায়গা থেকে যদি এভাবে চলতে থাকে তাহলে আসলে এই ভোট কতটুকু সুষ্ঠু এবং কতটুকু গ্রহণযোগ্য সেটা আসলে আমাদের প্রশ্ন থাকে।